হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সঙ্গে। আজকে এই ভিডিওতে এমন একটা সিনেমা নিয়ে কথা বলবো যে সিনেমাটা নাইনটিজের বেস্ট কিছু যদি অ্যাকশন সিনেমাকে আমরা নিই তার মধ্যে টপ 10-এর মধ্যে এই অ্যাকশন সিনেমাটা থাকবে। এবং যদি ইন্ডিয়া থেকে এক্সপেন্ডেবলস আমরা প্রত্যেকে দেখেছি, তো এক্সপেন্ডেবলসকে জবাব দেওয়ার মতো কোনো সিনেমা হয় তাহলে আমার মনে হয় না, আমার পার্সোনালি মনে হয় না যে এই সিনেমাটার মতো কোনো সিনেমা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে। এবং এই সিনেমাটা একটা বড় বাজেটের সিনেমা, এবং ওই সময় ওই ডিরেক্টর যে অ্যাক্টরদের নিয়ে এই সিনেমাটা বানিয়েছে, সেই সিনেমাটা বানানোর জন্য এত একটা হিউজ বাজেটে এই ধরনের অ্যাক্টরদের নিয়ে এরকম একটা সিনেমা মাউন্ট করার জন্য জিগার থাকা দরকার। ঠিক আছে, এটা নাইনটিজের একটা ওয়ান অফ দ্য আন্ডার রেটেড সিনেমা, এবং ইন্ডিয়ান সিনেমার একটা ওয়ান অফ দ্য আন্ডার রেটেড সিনেমা বলে আমি মনে করি পার্সোনালি। তো কথা হবে আজকে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে নাইনটিজে রিলিজ হওয়া একটা দুর্দান্ত অ্যাকশন সিনেমা চায়না গেট নিয়ে। আপনাদের মধ্যে অনেকে চায়না গেট সিনেমাটা দেখেছেন এবং অনেকে দেখেননি, বাট এই সিনেমার একটা গান ছাম্মা ছাম্মা, এই গানটা কিন্তু আপনারা প্রত্যেককে শুনেছেন। এই সিনেমাটা যতটা না পপুলার তার থেকে কিন্তু এই সিনেমার এই গান ছাম্মা ছাম্মা, যেখানে যে গানটার মধ্যে আইটেম সংটার মধ্যে উর্মিলা মাটোঙ্গরকে আমরা দেখেছিলাম, তো এই গানটা সিনেমার থেকে বেশি পপুলার হয়েছিল এবং এই গানটা ওই বছরে একটা চার্ট বাস্টার হয়ে গেছিলো। এবং এই যে গানটা, এই গানটা একটা হলিউড ফিল্মেও কিন্তু এই গানটাকে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো আজকে এই সিনেমাটা নিয়ে কথা বলবো। তো চায়না গেট সিনেমাটা রিলিজ করেছে 1998-এ। এই সিনেমাটাকে ডিরেক্ট করেছিল হচ্ছে বিখ্যাত ডিরেক্টর রাজকুমার সন্তোষী, যিনি ঘায়েল, আন্দাজ আপনা আপনা, খাকির মতো সিনেমা ডিরেক্ট করেছেন। এবং এই সিনেমাটাতে মুখ্য চরিত্র অভিনয় কারা করেছেন জানেন? না, শাহরুখ, সালমান, অক্ষয়, অজয়, মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন, এরা কেউ না। এই সিনেমাতে মুখ্য অভিনয় করেছে ওম পুরী, অমরেশ পুরী, নাসিরুদ্দিন শাহ, ড্যানি ডেনজংপা, জগদীপ, সমীর সোনি, পরেশ রাওয়াল, মুকেশ তিওয়ারি, এদের মতো সমস্ত অভিনেতারা, কুলভূষণ খারবান্দা, এদের মতো অভিনেতারা এই চরিত্র, এরাই হচ্ছে এই সিনেমার নায়ক। এই সিনেমাটা যদি বক্স অফিস কালেকশনের কথা আমরা বলি, তো দেখুন এই সিনেমাটার বক্স অফিস কালেকশন একটুখানি আছে। কিছু কিছু জায়গায় সিনেমাটাকে মানে গুগলে যদি আপনি সার্চ করেন বলা যায় সিনেমাটার বাজেট প্রায় 20 কোটি টাকা। ঠিক আছে, কিন্তু অপরদিকে যদি আপনি আরও বিভিন্ন সাইটসে যান, অনেক সাইটস তো আছে, সেই সব সাইটসে এই সিনেমাটার বাজেট 12 থেকে 15 কোটি টাকার মতো বলা হয়। তো আমার মনে হয় 15 থেকে 20 কোটি টাকার মধ্যে সিনেমাটার বাজেট, এবং সিনেমাটা ওই সময় ইন্ডিয়া থেকে প্রায় 12.5 থেকে 13 কোটি টাকার মতো কালেকশন করেছিল, এবং ওই সময় সিনেমাটায় বিলো অ্যাভারেজ একটা ভার্ডিক্ট পেয়েছিল। তো সিনেমাটা সেই সময় খুব একটা চালু হয়নি, বাট সিনেমার যে গান বললাম চাম্মা চাম্মা, এই গানটা কিন্তু হিউজ পপুলার হয়েছিল। ওই বছর একটা সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সঙের মধ্যে এই গানটা ছিল। তো সিনেমাটার স্টোরি লাইনের পর আমরা যদি একটু নজর দিই, সিনেমাটার মূল স্টোরি ছিল যে হচ্ছে একটা কয়েকজন মিলিটারি একটা মিশনে গিয়েছিল, এবং সেই মিশনটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিস কমিউনিকেশনের ফলে মিশনটা ফেল হয়। তার ফলে ওই রেজিমেন্টে যে কজন সৈনিক ছিল প্রায় 12-13 জন মতো, তাদের প্রত্যেককে কোর্ট মার্শাল দিয়ে দেওয়া হয়, এবং তারপরে তারা আলাদাভাবে নিজের জীবন শুরু করে। বাট এই যে তাদের একটা কোর্ট মার্শাল দেওয়া হয়েছিল, এই জিনিসটাকে তারা কেউ ভুলতে পারেনি। তারা একটা সুযোগ খুঁজছিল যে কী হবে, যে তারা যে আসলে ভীতু নয়, তারা আসলে আসলে কায়ের নয়, এই জিনিসটা প্রমাণ করার একটা সুযোগ তারা খুঁজছিল। কারণ তাদের ফ্যামিলির মধ্যে, তাদের বন্ধুবান্ধবের মধ্যে তাদের একটা এরকম প্যাচান হয়ে গেছে যে তারা যুদ্ধের ভয়ে পালিয়ে এসছে। ঠিক আছে, সেই জন্য তারা একটা খবর পায় যে দেবদুর্গ নামে একটা এলাকায় একটা ডাকাত দল, যার নেতা হচ্ছে জাগিরা, যে চরিত্রটা প্লে করেছে হচ্ছে মুকেশ তিওয়ারি। সেই জাগিরার প্রচণ্ড মানে ল অ্যান্ড অর্ডার একদম শেষ করে দিয়েছে, সে প্রচণ্ড টর্চার করছে সেখানে গ্রামবাসীদের, সেখানে কোনো পুলিশ নেই। সরকার তার ওপরে কী বলবো, মানে ওই যেটা বলে যে তার মাথার দাম ঠিক করেছে, তো এটা ধরে দিতে পারবে, কিন্তু তা সত্ত্বেও তাকে পুলিশ কোনো রকম কোনো হাত করতে পারছে না। সে একটা বিশাল এলাকা জুড়ে রাজত্ব করছে। তো এই 12 জন তখন ঠিক করে যে আমরা এই জায়গায় যাব এবং এই জাগিরাকে ধরবো, জিন্দা ইয়া মুর্দা। তো তারপরে কি হয়, এরা কি সত্যি জাগিরাকে ধরতে পারবে নাকি, কারণ এরা প্রত্যেকে রিটায়ারম্যান, বয়স হয়ে গেছে, তো এরা কি পারবে নাকি পারবে না। তো এটা দেখার জন্য আপনাকে ইউটিউবে অ্যাভেলেবেল আছে, সিনেমাটা অবশ্যই দেখতে হবে। এবং আমি একদম মানে দাওয়ার সাথে বলতে পারি যে আপনি ফ্যামিলি নিয়ে এই সিনেমাটা দেখুন, আপনি এনজয় করতে পারবেন। মানে এই সিনেমার মধ্যে 5টা বড় বড় অ্যাকশন সিকোয়েন্স আছে, বড় বড় প্রায় 5 মিনিটের বেশি বড় এরকম অ্যাকশন সিকোয়েন্স আছে, এবং প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সকে দারুণভাবে ডিজাইন করা রয়েছে। সে গুলির অ্যাকশন সিকোয়েন্স হোক, ছুরি নিয়ে অ্যাকশন সিকোয়েন্স হোক, হ্যান্ড টু হ্যান্ড ফাইট হোক, এরকম প্রপার অ্যাকশন সিকোয়েন্সকে ডিরেক্ট করা অনেক ওই সময় 90s অনেক হিন্দি সিনেমাতেও কিন্তু দেখা যায় না।
প্রপার কোনো লার্জার দ্যান লাইফ কিছু দেখায়নি যে একটা হিরো একা 10 জনকে মেরে দিচ্ছে, বা এখানে এই যে স্টারদের দেখিয়েছে প্রত্যেকে কিন্তু এজড, মানে মানে রিল লাইফেও তারা কিন্তু এই রিটায়ারমেন্টের এজটাই প্লে করেছে, এবং বাস্তব জীবনে তাদের প্রত্যেকের এজ যখন তারা সিনেমাটা করেছে প্রত্যেকের এজ প্রায় 50+, অনেকের 50 ছুঁই এরকমই কিন্তু এসে তারা ক্যারেক্টারগুলো প্লে করেছে, এবং সেই জন্য তাদের কাউকে এরকম কোনো সিন দেয়নি যে লার্জার দ্যান লাইফ কিছু। আমরা কি দেখি যে কোনো একটা সিনেমায় আমরা দেখি কি মানে নায়ককে দেখতে যাই, 90s যদি কোনো সিনেমা দেখি আমরা দেখি নায়ককে দেখতে যাই যে এই বেটা একাই 10 জনকে মেরে দেবে, একাই করে দেবে, এই অত্যাচারের সঙ্গে সব লড়াই করে দেবে। বাট এই সিনেমাটাতে সেরকম কিছু নেই কিন্তু, মানে লার্জার দ্যান লাইফ যেটা একটা প্রকৃত মানুষ করতে পারে সেরকমই, তারা গুলি খেলে যে মানুষ মরে যায় সেই জিনিসটাই কিন্তু এখানে দেখিয়েছে। ঠিক আছে, সিনেমার মধ্যে একটা জিনিস আমার খুব পার্সোনালি ভালো লাগে, যেখানে ওমপুরি আর নাসিরুদ্দিন স্যার দুটো আলাদা রিলিজিয়ান, হিন্দু এবং মুসলিম, এই দুটো ওমপুরি বলি স্যার, অমরেশপুরি এবং নাসিরুদ্দিন স্যার, তো তাদের দুজনের মধ্যে তারা দুজনকে পছন্দ করে না, কিন্তু একটা জিনিস খুব ভালো দেখেছি, এই যে ব্যারিয়ারটা, রিলিজিয়ানের যে ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটা যদি মাঝখান থেকে তুলে দেওয়া হয় না, তাহলে এদের মানে এই হিন্দু মুসলিমের মতো বন্ধু হয়তো খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমাদের ভেতরে এই ব্যারিয়ারটা ঢুকিয়ে দিয়েছে কেউ বা কারা নিজেদের স্বার্থে, সেই জন্য আজকে আমাদের মধ্যে এত বিভেদ। কিন্তু এই ব্যারিয়ারটা যদি কোনোদিন ধ্বংস হয়ে যায় তাহলে এই দুজনের জন্য জান দিয়ে দিতে পারে, এটা এই সিনেমার মধ্যে দেখিয়েছে এই অমরেশপুরি আর নাসিরুদ্দিন স্যার ক্যারেক্টারের মধ্যে। এখানে ডায়লগ খুব কিন্তু মানে এরকম কিছু ডায়লগ নেই যে বিশাল কিছু মানে ডায়লগ দিল সিটি পড়ছে এরকম না, বাট সিনেমা যখন আপনি দেখবেন আপনার ডায়লগগুলো শুনলে মজা আসবে। একটা খুব কম ভালো ডায়লগ আছে অমরেশপুরে, ইয়ে হে পুরি কা পটকা কি এক বার মে তিনों को पटका, এরকম একটা পুরি কা ফটকা এক বার মে তিনों को पटका, এরকম কিছু ডায়লগ আছে, কিছু কিছু কমেডি এলিমেন্টস আছে, ইমোশনের একটা বড় জায়গায় যায়, মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে এরকম এরকম সিন দেওয়া হয়েছে যে সেই ক্যারেক্টারগুলোর সঙ্গে যখন কোনো ডিজাস্টার হচ্ছে তখন আপনার কষ্ট হবে ক্যারেক্টারটার জন্য, যে এটা হলো না, আমরা তো ভেবেছিলাম এটা হবে, এই জিনিসটা হবে। কমেডি এলিমেন্ট আছে, কম আছে বাট আছে ভালো। এবং সবথেকে মেন যে জিনিসটা, যে আমরা যখন কোনো সিনেমা দেখি কি নায়কের জন্য সিনেমা দেখি, এই সালমান খানের সিনেমা, শাহরুখ খানের সিনেমা, বাট এই যে সিনেমাটা, এই সিনেমাটাতে কিন্তু মানে কোনো বড় স্টার নেই, যারা যারা অভিনয় করছে প্রত্যেককে আমরা জানি হয় ভিলেন নয় পার্শ্ব চরিত্র এরকম অভিনয় করেন, এক্সেপ্ট নাসিরুদ্দিন স্যার, সেও কিন্তু মেন স্ট্রিম হিরো নয়, সে আর্ট ফিল্মের হিরো, কিন্তু তা সত্ত্বেও পুরো সিনেমাটা দেখতে দেখতে কখন আপনি যদি দেবদুর্গের ওয়ার্ল্ডে ঢুকে যাবেন, কখন যে আপনি এই ক্যারেক্টারগুলোর সঙ্গে এক হয়ে যাবেন, মানে আপনি বুঝতে পারবেন না। পরেশ রাওয়াল এখানে গ্রেসের ক্যারেক্টার প্লে করেছে, এবং একজন মানে আমি বলবো না, বললেও কোনো অসুবিধা নেই, তিনি একজন ঘুষখোর পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করেছে, তো তার ক্যারেক্টার কিন্তু দারুণ, মানে এরকম নয় যে তাকে দেখে ভয় পা লাগবে এই লাগবে সেরকম কিছু না, বাট এই ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট, এবং ক্যারেক্টারটা যখন আসবে আপনার ভালো লাগবে দেখতে। এখানে মুকেশ তিওয়ারি, যেটা ডেবিউ ফিল্ম তার, মুকেশ তিওয়ারির এটা ডেবিউ ফিল্ম, আর মুকেশ তিওয়ারির নামটা হয়তো অনেকে জানেন না, হিজ এ পপুলার ভিলেন, এবং আমাদের গোলমাল সিরিজের যিনি হচ্ছেন বাসুলি ভাইয়া, ঠিক আছে, এবার আপনারা প্রত্যেকে বুঝতে পেরে যাবেন। তো বাসুলি ভাইয়া এখানে মেন যে অ্যান্টাগনিস্ট জাগিরা, তার ক্যারেক্টারটা প্লে করেছে, এবং আপনি ডেডিকেশনটা দেখুন যে এই সিনেমার জন্য এখানে যারা দেখেছেন তারা দেখবেন যে এখানে যে জাগিরা ক্যারেক্টার, সে খুব ময়লা, কালো কুচকুচে ময়লার কাপড় পরে থাকে, এবং এই ক্যারেক্টারটা প্লে করার জন্য প্রায় 1 মাসের ওপর টাইম কিন্তু মুকেশ তিওয়ারি কোনো রকম কোনো স্নান করেননি, এবং তিনি জাস্ট পারফিউম দিয়ে কাজ করে, মানে নিজেকে ফ্রেশ রাখতেন যাতে তিনি শুটিং ফ্লোরে যেতে পারেন, যাতে আশেপাশের লোকেদের অসুবিধা না হয়। বাট তিনি 1 মাস স্নান করেন যাতে ক্যারেক্টারটার মধ্যে তিনি ঢুকতে পারেন, যাতে ক্যারেক্টারটা থেকে বাইরে থেকে দেখলে লোকের ওরকম মনে হয়। ঠিক আছে, এই সিনেমাতে অ্যাকশন ডিরেক্টরের কাজ করেছে হচ্ছে আপনার, ওনার নাম হচ্ছে টিনু ভার্মা প্রবাবলি, ঠিক আছে, যিনি হচ্ছেন মেলা সিনেমাতে ভিলেনের চরিত্র অভিনয় করেছিলেন। ঠিক আছে, টিনু ভার্মা বহু সিনেমায় তিনি অ্যাকশন ডিরেক্টরের কাজ করেছেন, তো সেই জন্য অ্যাকশান, এই টিনু ভার্মা যেসব সিনেমা অ্যাকশন ডিরেক্টরের কাজ করেছেন প্রত্যেকটা সিনেমায় কিন্তু, যেমন ওই একটা খুব পপুলার সিনেমা যেখানে তিনি অ্যাকশন, সেটা হচ্ছে বাজি আমির খানের, ঠিক আছে, বা তারপরে খাকিতেও প্রবাবলি তিনি অ্যাকশন ডিরেক্টর করেছিলেন কাজ, তো তিনি কিন্তু খুব ভালোভাবে এই অ্যাকশানের জিনিসগুলোকে ডিরেক্ট করতে পারেন, খুবই ভালোভাবে তিনি করেন। এবং আমি সেই জন্য বললাম যে 5টা অ্যাকশন সিকোয়েন্স যে আছে, কোনো রকম কোনো যে একজনই, সেই যেমন ওই সময় হলিউডের সিনেমাতেও হতো যে একজনই ওই কামান দিয়ে মেশিন গান দিয়ে এই দিয়ে ওই দিয়ে সবাইকে শেষ করে দিচ্ছে, ওরকম কিচ্ছু দেখায়নি কিন্তু, যেটা সাধারণ মানুষ করতে পারে সেই জিনিসেরই অ্যাকশন সিকোয়েন্স দেখি, যেমন বড় বড় অ্যাকশন সিকোয়েন্স 7 মিনিট 8 মিনিট 10 মিনিট এরকমের অ্যাকশন সিকোয়েন্স, কিন্তু অ্যাকশন সিকোয়েন্স দেখলে আপনি কোথাও বোর হবেন না। এই সিনেমাটার অনেক অংশের শ্যুটিং কিন্তু হয়েছে হচ্ছে ওই সেম লোকেশানে যেখানে আপনার শোলে সিনেমার শ্যুটিং হয়েছিল, ওই একই জায়গায়।
কিন্তু আপনি মানে পুরো জায়গাটার অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে যায়, যে এই সিনেমাটা যখন আসে আপনার কোনো জায়গায় মনে হবে না এটা তো সোলের ওই জায়গাটা, পুরো অ্যাটমসফিয়ার চেঞ্জ করে দেয় এই জায়গাটা, ঠিক আছে? এত মানে এত দারুণভাবে, মানে আপনি এটাকে দেবদুর্গ, আপনি যেটা দেখছেন সেটা দেবদুর্গ, এইটাই আপনার মাথায় চলবে সবসময়। এই সিনেমায় শোলে থেকে ইন্সপায়ার্ড কিছু কিছু জিনিস রেখেছে, যেমন শোলেতে দেখিয়েছিল যে সচিনের ক্যারেক্টারটা তাকে গব্বর সিং মেরে দেবে, তো এখানেও একটা ক্যারেক্টার আছে যেখানে একটা বাচ্চা ছেলেকে যার সাথে এই 12 জন খুবই অ্যাটাচ হয়ে যাবে তাকে মেরে দেবে। প্লাস আপনার এখানে শোলেতে একটা সিন ছিল যে গ্রামের লোকেরা পছন্দ করছে না তাদের এই গ্রামে থাকা, তো এখানেও একটা কোনো সিন আছে যে গ্রামের লোকেরা পছন্দ করছে না এই 12 জন ওই গ্রামে থাকুক। তো এরকম বেশ কিছু জিনিস শোলে থেকে ইন্সপায়ার্ড, একটুখানি টুকটাক জিনিস শোলে থেকে নিয়েছে। বাট আসলে এই সিনেমাটা কিন্তু 7th সামুরাই বলে একটা নোভেল, বা নোভেল নয়, আই থিঙ্ক 1954 একটা সিনেমাই ছিল, সেই সিনেমা থেকে অনেক অংশে ইন্সপায়ার্ড, ঠিক আছে, 7th সামুরাই। এবং এই সিনেমাটা কিন্তু বেস্ট ডায়লগ অ্যাওয়ার্ড পেয়েছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে 1999-এ, ঠিক আছে? তো ওভারঅল আমি এটা বলবো এটা একটা ফুল প্যাকেজ আপনার জন্য, অ্যাকশান, ইমোশনস, প্লাস কী বলবো, কমেডি, এবং এখানে কোনো এই সমীর সোনির ক্যারেক্টারটা এখানে সে কিন্তু বলতে গেলে একমাত্র ইয়ং যে যে একটা হিরোর ক্যারেক্টার প্লে করছে, বাট তার মানে এরা এত মানে কী বলবো অনেকজন ভালো প্ল্যাটফর্মের মধ্যে যদি যখন আপনি পারফর্ম করবেন দেখবেন আপনাকে খুঁজে পাওয়া যাবে না। এখানেও কিন্তু সেই জিনিসটা, সমীর সোনির ক্যারেক্টারটা কোথাও একটা তার ভালোই রোল আছে সিনেমার মধ্যে, কিন্তু তার ক্যারেক্টারটা এই এতগুলো ভালো ভালো ক্যারেক্টার মানে যে রোল, অমরেশ পুরী, নাসিরুদ্দিন শাহ, এদের যে পারফরমেন্স, কোথাও তার ক্যারেক্টারটা ফিকে হয়ে গেছে। এখানে মমতা কুলকার্নি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, মানে ফিমেল লিডেই, বাট পোস্টারের মধ্যে আপনার মমতা কুলকার্নির থেকে কিন্তু বড় পোস্টার দেখবেন আপনি যখনই সার্চ করবেন, উর্মিলা মাটঙ্গাড়িরই থাকবে যে কোনো পোস্টারে। তো এটা প্রবাবলি ওই গানটার জন্য, ছাম্মা ছাম্মা, যেটা একটা হিউজ ব্লকবাস্টার গান হয়েছিল এবং এখনও হিউজ পপুলার, তো সেই জন্য প্রবাবলি এটা হয়েছিল যে গানটা এত হিউজভাবে পপুলার হয়েছিল যে মমতা কুলকার্নিকে একদম মানে অফ দ্য ট্র্যাক করে দিয়েছিল সিনেমাটাতে। এবার তার যেইটুখানি পারফরমেন্স আছে আমার ভালো লেগেছে, আমার খারাপ লাগেনি। ওভারঅল সিনেমাটা কিন্তু দারুণ একটা সিনেমা, আমি আপনাদের প্রত্যেককে একবার সাজেস্ট করবো যে এই সিনেমাটা দেখুন। একটা ফুল ফ্যামিলি প্যাকেজ পাবেন, ফ্যামিলি নিয়ে বসে দেখার মতো একটা সিনেমা, আপনার ভালো লাগবে সিনেমাটাতে, আপনি প্রতিটা ক্যারেক্টারের সঙ্গে নিজেকে ইনভলভ করতে পারেন। এবং যে বললাম যে গল্প ভালো হলে আপনার ফেস দেখতে হবে না যে কত বড় স্টার আছে, গল্প ভালো হলে আপনি এমনি এই ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে যাবেন, এটা একটা সেরকম সিনেমা। তো আপনারা যারা যারা দেখেছেন কমেন্ট করে জানাতে পারেন যে এই সিনেমাটা কেমন লেগেছে আপনাদের, আর ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করেই দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।